হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মঈন ফ্রম আইটি অ্যান্ড টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে ফটোশপের আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই পর্বে আমি দেখাবো কিভাবে ফটোশপ দ্বারা আপনি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে যে টুলগুলো ব্যবহার হয়ে থাকে সেই টুলগুলোর ব্যবহার আপনাদের সামনে আজকে তুলে ধরবো। এখন বিভিন্ন এআই টুল আসছে যার মাধ্যমে খুব সহজে ফটোশপের কাজ করা সম্ভব। কিন্তু ফটোশপের কিছু কিছু কাজ আছে যার ভেতরে ছবির কিছু কাজ আছে সবকিছু এআই দিয়ে পসিবল না, সম্ভব না। তা এইজন্য ফটোশপের কাজটা জানা অবশ্যই জরুরি। তা আসেন ফটোশপের কাজটা আমি আমার পিছনে কম্পিউটার দেখতে পারতেছেন, এই কম্পিউটারের মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব। তো চলুন সরাসরি চলে যাই কম্পিউটার স্ক্রিনে। ঠিক আছে? এখান থেকে আমার ফটোশপের কাজটা আপনাদের ভালোভাবে দেখিয়ে ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিলাম। দেন আপনি ফটোশপের ক্যানভাস, এটা তো হচ্ছে ক্যানভাস, ঠিক আছে। এই ক্যানভাসে একটি ছবি নিয়ে নিয়েছি আমি আমার পছন্দ মতন, বা আপনাদের দেখানোর জন্য একটি ছবি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন এনি হয় যে কোনো সাইজের ছবি নিতে পারেন। দেন একটি ছবি ক্যানভাসের উপরে নেওয়ার পরে এই ছবিটি আমি কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব এটা আপনাকে সামনে তুলে ধরবো, এবং কিভাবে একটি ছবি সাইজ করতে হয় সেটাও আপনাকে সামনে তুলে ধরবো, ঠিক আছে। তো এই ছবিটা প্রথমে আমি কি করব, একটি ক্রপ করে নেব, ঠিক আছে। ক্রপ করে নিতে হলে আপনার স্ট্যাম্প সাইজের যে মাপ ওটা বসিয়ে দিতে হবে। ক্রপ করার আগে আমি বলবো ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেওয়ার জন্য, ঠিক আছে। তো ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু জুম করে নিতে হবে। জুম করে নেওয়ার পরে এখানে দেখেন যে পাথ টুল আছে, সরি পেন টুল। এই পেন টুলটা সিলেক্ট করে দেবেন। দেখেন পেনের হচ্ছে এখানে বিভিন্ন শর্টকাট কি রয়েছে, ঠিক আছে। তার ভিতরে এই যে পেন টুল পি, ঠিক আছে, এটা আপনার কিবোর্ডের পি প্রেস করলে পেন টুল সিলেক্ট হয়ে যাবে। দেন পেন টুলটি সিলেক্ট করে দেওয়ার পরে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে পেন টুলটা দিয়ে এই পাতে চলে আসতে হবে। দেখেন এখানে পাত অপশন আছে। এখানে যদি এই পাতের অপশনটি যদি না থাকে, আপনি যদি এইরকম থাকে আপনি পাত খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে কি করবেন, এখানে উইন্ডোজ আছে, উইন্ডোজে আসার পরে দেখেন এখানে লায়ার্স আছে, চ্যানেলস আছে, ঠিক আছে, পাথ আছে। আপনি পাথটা সিলেক্ট করে দেবেন, দেন এখানে পাথ চলে আসবে, ঠিক আছে। অনেক সময় লায়ার সিলেক্ট করা থাকে এমনভাবে, আপনি এখানে পাথে চলে আসবেন। আসার পরে নতুন একটি ক্রিয়েট পাথ করে নেবেন। দেন আমি একটি ক্রিয়েট পাথ করে নিলাম, পাথ নিউ নিউ একটি পাথ ক্রিয়েট করে নিলাম। নেওয়ার পরে দেখেন এই ছবিটাকে এইখান থেকে আমি পাথ অ্যাঙ্কার টুল দিয়ে শুরু করলাম। দেন এইভাবে শুরু করলাম। এক কথায় আপনি ছবির তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, দেন ওইভাবে আপনি হচ্ছে ফুল সাইজে এইভাবে ছবি কেটে নেবেন বা পাথ টুল দিয়ে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। একাধিক নিয়মে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়, ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে। যে যে নিয়মে করতে পারে, আমি আপনাদের এই নিয়মটি দেখিয়ে দিচ্ছি, এটা খুব সহজ, ঠিক আছে। এর চেয়েও আরও বিভিন্ন রকম আছে যেটা খুব, আর যদি অনলাইন থাকে অনলাইন থেকেও এখন খুব সহজে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। এভাবে করে আপনারা এইভাবে ফুলটা এভাবে সিলেক্ট করে নেবেন। দেন আমি এইভাবে সিলেক্ট করে নিচ্ছি, দেখেন। তো পার্ট টুল দিয়ে এভাবে পার্ট টু পার্ট সুন্দর করে আপনার যতটুকু ছবির যেই অংশটুকু না আপনি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, ওই অংশটুকু নাই আপনি এভাবে সিলেক্ট করে দেবেন। এখন যদি আপনি এই কাজ করতে করতে একটা অঙ্কর পয়েন্ট ভুল করে ফেলছেন, বাট এইখানে চলে আসছে, এখানে চলে আসছে, এখান থেকে ব্যাক আসার অপশন কি? এখান থেকে ব্যাক আসার অপশন হচ্ছে কন্ট্রোল অল্টার জেড। কিবোর্ডের কন্ট্রোল অল্টার জেড প্রেস করলে আপনি এখান থেকে ব্যাকে যেতে পারবেন খুব সহজে। দেন আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখেন ভিউয়ার্স, খুব সুন্দরভাবে আমি ছবির ব্যাকগ্রাউন্ডটি এভাবে চেঞ্জ করে নিচ্ছি, ঠিক আছে। এই যে সিলেক্ট হয়ে গেছে। এখন কি করব আমরা, এখন এই যে এখানে ক্লিক করব। এভাবে ক্লিক করার পরে ছবিটাকে আমরা জুম আউট করে নেব। জুম আউট করে নিতে গেলে আপনাকে কি করতে হবে, জুম টুলটি সিলেক্ট করে দিতে হবে। তো সিলেক্ট করে দেওয়ার পরে দেন এখানে আমি এই ছবিটি জুম হচ্ছে, জুম আউট করার জন্য কি করতে হবে সেটা হচ্ছে অল্টার প্রেস করে
অল্টার প্রেস করলে আপনার ছবিটি জুম আউট হবে। দেখেন আমি দেখাই দিই একটু। জুম কিন্তু আউট হয়েছে। এবার কি করব, আবার পার্ট টুল সিলেক্ট করে দিয়ে এই যে অংশ বাদ আছে, আমি পিছনের ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, সেহেতু আমি পিছনের টুকুনা সিলেক্ট করে যেখান থেকে শুরু করছিলাম ওইখানে লাগিয়ে দেব। দেন ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। এবার কি করব, কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে ধরে ইন্টার দেব। কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে ইন্টার দিলে দেখেন ফুল ছবিটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন ছবির ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব সেটা হচ্ছে, দেখেন এখানে কেটে দিলাম। দেন এই যে কালার পিকার আছে, আমি আরেকটু আপনাদের ভালো করে দেখিয়ে দিই। দেন এইখানে দেখেন কালার পিকার বলে অপশন আছে, ঠিক আছে? এই যে দেখেন এখানে আসার পরে যে হোয়াইট কালারটা সিলেক্ট রয়েছে, আমরা এখানে ব্লু কালার দেব বা যে কোনো কালার আপনার প্রয়োজন সেই কালারটি। এখানে দেখেন অনলি ওয়েভ কালার্স, ঠিক আছে? এটা সিলেক্ট নাও থাকতে পারে, আপনি এটাকে সিলেক্ট করে দেবেন। তো আপনার কালারের যে সিকোয়েন্সটা আছে ভাগ ভাগ করে আপনার যে কালার প্রয়োজন ওই কালার অনুযায়ী আসবে, ঠিক আছে ভিউয়ার্স? আসার পরে দেখেন আমি এই যে এই কালার আছে এই কালারটি সিলেক্ট করে দিলাম। দেন এইখানে এসে আমি ওকে করে দিলাম। দেওয়ার পরে আমি আর কোনো কাজ নেই, কিপ্যাডের ব্যাক স্পেস প্রেস করে দিলাম। দেখেন কিপ্যাডের ব্যাক স্পেস প্রেস করে দেওয়ার সাথে সাথে কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এখন যেটা করব সেটা হচ্ছে এই ছবিটাকে আমরা সাইজ করে নেব। সাইজ করে নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ক্রপ টুল আছে, ক্রপ টুলটি সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে এখানে কি বলে স্ট্যাম্প সাইজের যে মাপটি আছে সেটা আমরা এখানে বসিয়ে দেব। স্ট্যাম্প সাইজের মাপ হচ্ছে কত, 0.8 ইঞ্চি। দেন 1 ইঞ্চি। দেন এখানে রেজুলেশন আমরা 300 দেব, ঠিক আছে? দেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা ওকে প্রেস করে দেব। দেওয়ার পরে এখানে যে এটা করে দেব। দেওয়ার পরে আমরা এখানে হচ্ছে এটা করে দেব। দেওয়ার পরে এখন যেটা করব সেটা হচ্ছে এটা করে দেব, ঠিক আছে? দেওয়ার পরে এবার যেটা কি করব, ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পরে আমরা এখানে কি করব, ডুপ্লিকেট পেজ ক্রিয়েট করে নেব। তো ভিউয়ার্স এইভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব আমরা। এখন করে দিলাম হচ্ছে এটা স্ট্যাম্প সাইজের ছবি কিভাবে করব সেটা আমরা দেখলাম, ঠিক আছে? উইথ এবং হাইট আপনার যে কোনো সাইজ, এনি সাইজ থাকতে পারে, ঠিক আছে? একটা ছবির এমএমএ পরিবর্তন হতে পারে, মিলিমিটারে, ঠিক আছে, ইঞ্চিতে, তারপরে হচ্ছে পিক্সেলে, যেটাই হোক। আপনি যদি ছবির মাপটা যদি বের করতে চান, যেই ছবিটা আপনাকে দিবে, যদি বলে এই ছবিটা দিচ্ছি এই ছবির মাপে আপনি ছবি প্রিন্ট করে দেন বা বের করে দেন, বা এই ছবির মাপটা কত সেটা আমার বের করে দেন, আপনি কি করবেন, একটি মেজারমেন্ট টেপ নিয়ে নেবেন। যদি মেজারমেন্ট টেপ না থাকে তাহলে আপনি কি করবেন, একটা স্কেল নিয়ে নেবেন। স্কেলটা দিয়ে ছবির হাইট এবং উইথ টোটালটা মেপে নেবেন, ঠিক আছে? মেপে নেওয়ার পরে এবার দেখবেন যে আসলে কোনটা কোনটা কত ইঞ্চিতে আছে। বা যদি আপনি উইথ এবং হাইট যদি চান যে হচ্ছে মিলিমিটারে পার করবেন সেটাও সম্ভব, যদি পিক্সেলে পার করবেন সেটাও সম্ভব, আবার যদি ইঞ্চিতে পার করবেন সেটাও সম্ভব, ঠিক আছে? জাস্ট আপনি এই যে উইথ এবং হাইট যে অপশন আছে এইখানে সেই অনুযায়ী বসিয়ে দেবেন। আর রেজুলেশনটা 300 সবাইকে বলবো, রেজুলেশনটা 300 রাখার জন্য চেষ্টা করবেন, ঠিক আছে? দেওয়ার পরে এই ছবিটি কিন্তু হয়ে গেছে। এখন কি করব, এই ছবিটি হচ্ছে একটা ডুপ্লিকেট পেজ ক্রিয়েট করে নেব। ডুপ্লিকেট পেজ করার কারণ হচ্ছে একটা ছবি যখন আপনি কাজ করবেন ওই অবস্থায় ওটাকে প্রিন্ট করতে পারবেন না। এই ডুপ্লিকেট যখন করবেন তখন ওই ছবিটা আরেকটা নতুন ছবিতে রূপান্তরিত, ডুপ্লিকেট ক্রিয়েট হয়ে নতুন একটা কপি তৈরি হবে, ঠিক আছে? যেটার উপরে আপনার কোনো কাজ করা লাগবে না বা ফিডিং, ঠিক আছে? দেন পাসপোর্ট সাইজের স্ট্যাম্প সাইজের ছবি কিন্তু হয়ে গেছে। এখন এই ছবিটা কি করব, এই ছবিটার একটা বর্ডার বসাই দেবো। এই বর্ডার বসাই দেওয়ার কারণ হচ্ছে একটা ছবির আমরা যতগুলো ছবি প্রিন্ট করি, মানে আমাদের স্টুডিওতে যেটা বলে আর কি
প্রত্যেকটা ছবিতে বর্ডার ইউজ করতে হবে, কারণ বর্ডার ইউজ করলে একটাই সুবিধা, সেটা হচ্ছে আপনার ছবিটা যে যখন প্রিন্ট করবেন, করার পরে আপনি ছবিটা যে সিজার দ্বারা কাটবেন, ঠিক আছে, ওই কাটার ক্ষেত্রে আপনার বর্ডারটা ইউজ করলে আপনি খুব সঠিক মেজারমেন্টে কাটতে পারবেন, ঠিক আছে। আর বর্ডার না থাকলে আপনার কি হবে, ছবিটা এইটুকু অংশ কেটে যাবে, ওই অংশ বাঁকা হয়ে যাবে, এইটুক কেটে যাবে, ব্যাকগ্রাউন্ড কেটে যাবে, এরকম হয়ে যাবে। জাস্ট আপনার সংক্ষেপে একটু কথা বললাম, ঠিক আছে, যে প্রত্যেক ছবিতে আপনি বর্ডার ইউজ করবেন। এখন কিভাবে বর্ডার ইউজ করবেন আপনাদের সামনে তুলে ধরবো। সেটা হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল A প্রেস করবেন, দেন ছবিটি সিলেক্ট হয়ে গেল। এখন যেটা করবো সেটা হচ্ছে সরাসরি আমরা এই যে এডিটে চলে আসবো। এডিটে আসার পরে যে স্টক দেখতেছি, এই যে স্টকসের অপশন, এই স্টকটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে এখানে দেখেন 15 px রয়েছে, আমরা এটাকে 5 করে দেবো। আপনারা চাইলে 4ও করে দিতে পারেন। দেওয়ার পরে এটা কি করব, আমরা হচ্ছে এখানে কালার রয়েছে, আপনারা চাইলে রেড কালার বা ইয়েলো কালার, ব্লু কালার, অরেঞ্জ কালার, ঠিক আছে, বা যে কোনো কালার, আপনারা ম্যাজেন্টা কালার, রেড কালার যে কোনো ইউজ করেন। আমি একটা রেড কালারটাই সিলেক্ট করে দিয়ে আপনাদের দেখিয়ে দিই। এই যে ছবির হচ্ছে এই বর্ডার কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে আপনারা বর্ডার বসিয়ে দিবেন, ছবির বর্ডারটা বসায় এইভাবে দিয়ে এটাকে ডুপ্লিকেট পেস্ট করে নেবেন, ঠিক আছে। এবার ছবিটি প্রিন্ট করার ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটি A4 সাইজের পেজ সিলেক্ট করতে হবে। আপনি সরাসরি এই ছবিটা যদি প্রিন্ট করেন, দেখেন আমি এই ছবিটা আপনাদের দেখাই দিচ্ছি, Ctrl P প্রেস করে দেখেন, এটা কিন্তু একটা A4 সাইজের পেপার, সেই পেপারে শুধু একটা ছবি প্রিন্ট হচ্ছে, ঠিক আছে। তা আপনি সেটা সাইজ করতে পারবেন না, তারপরে হচ্ছে কতটা প্রিন্ট করতে হবে সেটা দিতে পারবেন না। সরাসরি এইভাবে প্রিন্ট না করে আপনাকে আমি বলবো একটি পেজ হচ্ছে সিলেক্ট করে নিতে বা তৈরি করে নিতে। এটা পেজ কীভাবে তৈরি করবেন দেখাই দিই। কিবোর্ডের Ctrl-Alt-N প্রেস করবেন, করলে এই একটা অপশন আসবে, এরকম একটা অপশন আসবে। অপশন আসার পরে আপনি এখানে কি করবেন, ওকে দেবেন। দেওয়ার পরে কি করবেন, এই যে মুভ টুলটি আছে, মুভ টুলটি এখানে ছবিটি ধরে নিয়ে আপনি এই ছবির উপরে এই পেজ ক্রিয়েট করেছি, এই পেজের উপরে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে এখন কি করবেন, এই পেজটাকে আপনি যদি আবার এখান থেকে টেনে নিয়ে এসে ছাড়তে চান, এটা আসলে সিস্টেমে থাকলো না। এখন কি করব, একটা ছবি আমি মেজারমেন্ট মতন মাপ মতন বসাই নিয়ে ওই ছবিটাকে কপি করেই আমি সঠিক মাপে আরেকটা বসিয়ে দিব। তার জন্য করতে হবে কি, কিবোর্ডের কন্ট্রোল প্রেস করতে হবে, করার পরে দেখেন এখানে কপি হয়ে গেছে। আবার আমি Ctrl-Alt প্রেস করে আরেকটি পেজ নিলাম, আবার কন্ট্রোল প্রেস করলাম, করে আপনার একাধিক যত প্রয়োজন সেই অনুযায়ী আপনি এভাবে করতে পারবেন। করার পরে কি করব, আমি ছবিটি ধরেন সাজানো হয়ে গেছে, এখন প্রিন্ট করতে হবে। প্রিন্ট করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কিবোর্ডের Ctrl-P প্রেস করতে হবে। দেন কিবোর্ডের Ctrl-P প্রেস হয়ে গেলে এখানে পেজ সেটআপটা দিয়ে দেবেন। দেখেন এখানে লেটার রয়েছে, এটাকে আপনি A4 পেজ ক্রিয়েট করে দেবেন। দেওয়ার পরে প্রিন্ট অপশনে চলে আসবেন। আসার পরে প্রিন্ট দেওয়ার পরে এখানে আমার প্রিন্টার নাই, যার কারণে আপনাদের আমি খুব সহজে দেখাতে পাচ্ছি না। এই প্রপার্টিসে চলে আসবেন। আসার পরে এখানে একটু প্রিন্টার থাকলে আপনাদের দেখিয়ে দিতাম। যাই হোক, প্রিন্টার আমার নাই, তার কারণে আমি দেখাতে পারতেছি না। তো মূলত ছিল আজকের এই কাজ, ঠিক আছে। একটা স্ট্যাম্প সাইজের ছবি কিভাবে ক্রিয়েট করবেন, তারপরে একটি হচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন, তারপরে বর্ডার কিভাবে দিবেন, ঠিক আছে, পেন টুল ইউজ করে কিভাবে কাজ করবেন, এই বিস্তারিত আজকের এই পর্বে দেখলেন। নেক্সট পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ওই ভিডিওতে আবার নতুন নতুন কোনো ইস্যু নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর কোনো প্রকার সমস্যা হয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও করলে আপনার নোটিফিকেশন বারে আমার ভিডিও পৌঁছে যায়। তা আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।